আজকে আবার আমাদের নাম নিয়ে আরেকজন খেলছে। আমাদের মুক্তি হয়েও মুক্তি হলো না। আরো কতটুকু ত্যাগ স্বীকার করলে একটি স্বাধীন স্বতন্ত্র নামে রাজনীতি করার অধিকার পাবো? এটা আমাদের আপনাদের কাছে প্রশ্ন। অভ্যুত্থানে লড়াই করা একটা দল, আমাদের নিবন্ধনের জন্য আদালতে একটি ফাইল চলমান আছে এবং আমরা এই নামটা পরিবর্তন করলাম কেন? যে গণ অধিকার পরিষদের সঙ্গে আমাদের একটা ক্লাশ হচ্ছিল, সেই ক্লাশ থেকে মুক্তির জন্য যে একই ধরনের নাম সমস্যা হচ্ছে, মাঠে ঘাটে কাজ করতে গেলে পরিচয় দিতে সমস্যা হচ্ছে, সেখান থেকে মুক্তির জন্য আমরা এটার নাম দিলাম আম জনতার দল। এবং এটা নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইলেকশন কমিশনের সাথে পুরনো যে যোগাযোগ ছিল, এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয় আরও অন্যান্য অপ্রাপ্য দপ্তরগুলো ছিল, সমস্ত দপ্তরে আম জনতার দল নামে, আম জনতা পার্টি নামে আমরা নথিভুক্ত হয়েছি। রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেকটি দপ্তর থেকে আমাদেরকে নিয়মিত চিঠি দেওয়া হয়, শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং নিয়মিত যোগাযোগ করা হয়, দাওয়াত পাঠানো হয়। আমাদের সংগঠনের দায়িত্বশীলরা সে সকল দাওয়াতে দলের প্রতিনিধি হিসেবে, রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেখানে যোগদান করেন। এই সমস্ত বিষয় কোনো লুকোচুরি না। আমরা গণ অধিকার পরিষদে একই দল, একই নামে দুইটা দল থেকে মুক্তির জন্য নামটা পরিবর্তন করেছি। সেই মুক্তির জন্য নাম পরিবর্তন করলাম, আজকে আবার আমাদের নাম নিয়ে আরেকজন খেলছে। আমাদের মুক্তি হয়েও মুক্তি হলো না, এরকম একটা পরিস্থিতি। দেখেন ভাই, আমরা জুলাই গণ অভ্যুত্থানে কতটুকু ঝুঁকি নিয়েছি এটা আমরা জানি। যখন আন্দোলন থেমে যাচ্ছিল, বন্ধ হচ্ছিল, তখন এই রামপুরা অঞ্চলে আমাদের ইউনিট আমরা লাঠি হাতে নিয়ে বলেছি দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। আমরা এই ঝুঁকিটা নিয়েছি এবং জীবন হাতে নিয়ে লড়াই করেছি। এরপরে ডিজিএফআই আমাদেরকে আটক করলো, গ্রেপ্তার করলো, নিপীড়ন করলো, আমাদেরকে মামলার, বিভিন্ন মামলার প্রধান আসামি বানিয়ে দিল। আমরা মামলা, হামলা, এইসব নির্যাতনের ক্ষেত্রে 1 নাম্বার। কিন্তু এর পরেও আমরা নানাভাবে অস্বস্তিতে পড়ছি, বিব্রতে পড়ছি। এটা একটা দুঃখের বিষয়। আর কতটুকু কষ্ট করলে, আরো কতটুকু ত্যাগ স্বীকার করলে একটি স্বাধীন স্বতন্ত্র নামে রাজনীতি করার অধিকার পাবো? এটা আমাদের আপনাদের কাছে প্রশ্ন। আরো কতটুকু ত্যাগ স্বীকার করতে হবে? তারা আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছি, এবং আমরা তাদেরকে বলেছি যে আপনারা এই নামে কাজ করার সুযোগ পাবেন না। আমরা এখন পর্যন্ত অনুরোধ পর্যায়ে আছি। আমাদের সাথে আমাদের বন্ধুরা আছে, আমরা একা না। আমরা জুলাই গণ অভ্যুত্থানে যেরকম একসঙ্গে লড়াই করেছি, আমি মনে করি আমাদের জুলাই যোদ্ধারা, আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে বন্ধুরা আমাদের এই সংকটে যারা আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে, আমরা সবাইকে সাথে পাবো এবং তাদেরকে সাথে করে নিয়ে আমরা এই মোকাবেলাটা করব। আম জনতার দল ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা প্ল্যাটফর্ম। বাংলাদেশে কোনো সংগঠনের প্রবেশ মুখে লেখা নাই ইন্ডিয়া আউট, লেখা নাই, ভিতরে লেখা নাই। আমাদের এখানে এটা লেখা আছে। আমরা আমাদের লড়াইয়ের পথ রচনা করেছি আগ্রাসন বিরোধী লড়াইয়ের পথ হিসেবে। সেই জায়গা থেকে এই লড়াইয়ের পথকে কেউ যদি দিকভ্রষ্ট করতে চায়, বিভ্রান্ত করতে চায়, তাহলে ভারতের আগ্রাসন বিরোধী যোদ্ধারা তা প্রতিহত করবে।